আমার এখানে এই ভিডিওটা যারা দেখছেন অন্তত আজকে ভিডিওটা জ্বরের ব্যাগে আপনারা শেয়ার করে দিবেন। আপনারা আমার যদি মা হতো তাহলে আপনি কি করতেন? একজন ছেলে কবুতর বা হাঁস চুরি করলো, তার মাকে নাকে খত দেওয়ার আপনি কি? আইন আছে, প্রশাসন আছে। 5 আগস্টের পরে তো এখন অনেক বিএনপি নেতা হয়ে গেছে আব্বা। কোনো বাজারের আব্বা, কমিটি ওই জায়গায় বাজার কমিটির আব্বা, বাস স্ট্যান্ডের আব্বা, সিএনজির আব্বা, আব্বার কোনো এখনও অভাব নাই। বিভিন্ন জায়গায় এখন আব্বা হয়ে গিয়েছেন। হ্যাঁ, আমি ফেনী ফাঁসগাছিয়া এই ঘটনার কথাই বলছি। ইতিমধ্যে এই ভিডিওটা আপনারা সকলে দেখতে পেয়েছেন। কবুতর চুরি নিয়ে এই সাবেক চেয়ারম্যান ফেনী ফাঁসগাছিয়ার এবং কি বিএনপির পোস্টে তিনি রয়েছেন দেলোয়ার হোসেন দেলু। তিনি জনসম্মুখে মানুষের সামনে একজন মাকে নাকে খত দিলেন। কতটা যুক্তি? বিএনপি এসব লোকের কারণে বিএনপির দলের বদনাম হচ্ছে, মানুষের কাছ থেকে জনপ্রিয়তা হারাচ্ছে। তারেক রহমান তিনি কোন দিকে নিচ্ছেন, তারেক সাহেব তিনি কোন দিকে নিচ্ছেন, আর আপনারা দলটাকে কোন দিকে নিচ্ছেন? হ্যাঁ, এরকম হয়তো আপনি এই ঘটনার পরে দল থেকে বহিষ্কার করবেন, এরকম আমলিকে অনেক বহিষ্কার করছে। আমলিক পালাবার সুযোগ পাইছে, কিন্তু আপনারা পালাবার সুযোগ পাবেন না যদি জনগণ একবার মুখ ফিরে নিয়ে যায়। মানুষের জনপ্রিয়তা বাড়ানোর জন্য এমন কাজ করেন। বর্তমানে অনেক নেতাকর্মী দেখছি, বিএনপি নেতাকর্মীদের দেখছি যে কৃষকদের পাশে দাঁড়িয়ে যায়। এখন ধান কাটার মৌসুম, যান ওইখানে যান, ধান কাটার কৃষকদের হেল্প করেন, সাহায্য করেন। মানুষের যেভাবে হেল্প হবে, মানুষের যেভাবে উপকার হবে ওই কাজগুলো করেন, তাহলে জনপ্রিয়তা বাড়বে। তারেক রহমান বারবার বলতেছেন এইসব লোকদের বিষয়ে আপনারা শুধু বহিষ্কার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেন তাদেরকে, তাহলে অন্যজন করতে সাহস পাবে না, দলের সুনাম হবে, জনপ্রিয়তা বাড়বে। হয়তো বহিষ্কার করবেন, কারণ এইসব লোকদের ব্যাপারে তো এই যারা ভুক্তভোগী তারা তো অভিযোগ করার জন্য সাহস পাবে না, মামলা করার সাহস পাবে না। দল থেকে যদি বাদী হয়ে মামলা করে, প্রশাসন পুলিশ যদি বাদী হয়ে মামলা করে, এরকম তো অনেক দেখছি। বাদী মামলা করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, তাদেরকে তো আবার অনেকে ছত্র ছায়া দিচ্ছে, তাদের অনেক আরও বড় আব্বা আছে, তাদেরকে শেল্টার দিচ্ছে। আমি বলবো তারেক রহমান দেশের আগামীর ভবিষ্যৎ। তিনি যদি এইসব ভিডিওটা দেখেন, অবশ্যই এই বিষয়ে একটু সিদ্ধান্ত দেবেন বা তার বিরুদ্ধে একটি শাস্তির ব্যবস্থা করাবেন। দুঃখজনক একটি ঘটনা, হৃদয় বেদনা।